আজ আমরা দেখব কিভাবে কয়েকটি অবজেক্ট ইউনিয়ন করা যায়, অর্থাৎ ইউনিয়ন টুল অ্যাপ্লাই করে সেগুলোকে কয়েকটি অবজেক্ট একটি সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করা যায় এবং কিভাবে সেগুলোকে সেপারেট করা যায়। সাপোজ আমাদের সামনে একটি বক্স দেখতে পাচ্ছি, আমি যদি এটাতে কিছু অবজেক্ট অ্যাড করি, সাপোজ এখানে আমি উপরের ফেজ টপ ফেজে আমি একটি সার্কেল ক্রিয়েট করলাম এবং পাশের ফেজে আমি একটা পেন্টাগন ক্রিয়েট করছি। ওকে, ইন্টারফেস করে আমি একটি পেন্টাগন ক্রিয়েট করছি ইনস্ক্রাইব অপশনটি দিয়ে। দেন আমরা এটিকে যদি এক্সট্রুড করি, আমি প্রথমে সার্কেলটাকে এক্সট্রুড করে নিচ্ছি ইন্টারফেস করে দিয়ে, আমি এটার হাইট দিয়ে দিচ্ছি 9। দেন আমি পেন্টাগনটার উপরে এক্সট্রুড টুলটা অ্যাপ্লাই করছি, পেন্টাগনটা সিলেক্ট করে জাস্ট এটার হাইট আমি দিয়ে দিচ্ছি 10। দেন আমরা এই অবজেক্টটা দেখে একটা সিঙ্গেল অবজেক্ট মনে হচ্ছে যদিও, বাট এটি আসলে সিঙ্গেল অবজেক্ট না, কারণ আমি যদি এটাকে অবজেক্ট তিনটে আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি এবং আমি অবজেক্টগুলোকে আলাদাভাবে সিলেক্ট করে এটাকে আমি সেপারেট করে ফেলতে পারছি। আমরা যদি গিজমো ইউজ করে এটাকে মুভ করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টগুলো আসলে সেপারেটলি ইউজ করা আছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো যদি এই তিনটে অবজেক্টকে যদি আমরা একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। দেন আমি এই এটার উপর অবজেক্টগুলো সব সিলেক্ট করে ইউনিয়ন অ্যাপ্লাই করব। তো ইউনিয়ন অপশনটা আমাদের এই সলিড এডিটিং প্যানেলের একদম উপরে দেখতে পাচ্ছি, সলিড ইউনিয়ন একটি অপশন আছে। এই টুলটা আমরা সিলেক্ট করে ক্রমান্বয়ে আমরা তিনটে অবজেক্ট সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করব। এখন আমরা যদি এটা সিলেক্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছি তিনটে অবজেক্ট একটি অবজেক্ট হিসেবে সিলেক্ট হচ্ছে এবং এটা যখন আমরা মুভ করছি তখন দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল একটি অবজেক্টের মতো কাজ করছে। বাট আমরা সেপারেট অপশনটা যদি অবজার্ভ করতে চাই তাহলে আমাদেরকে আরও কিছু অপশন দেখতে হবে। সে উদ্দেশ্যে আমি কন্ট্রোল জেড দিকটি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। জি, আমাদের অবজেক্টগুলো আবার সেপারেট আছে। এখন আমি যদি অবজেক্টগুলোকে কপি করে নিই, সাপোজ একটি অবজেক্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং পরবর্তী অবজেক্টটা আমি কপি করে নিচ্ছি। দেন আরেকটি অবজেক্ট আমি কপি করে নিচ্ছি। ওকে, আমরা যদি একটু অরবিট করে দেখি, আমরা তিনটি অবজেক্ট এখান থেকে কপি করে সেপারেট করে রাখলাম। এখন আমরা যদি ইউনিয়ন টুল অ্যাপ্লাই করতে চাই এই দুটি গ্রুপ অফ অবজেক্টের উপর, এখানে আমাদের গ্রুপের একটি অবজেক্টের গ্রুপ আছে, এখন আরেকটি অবজেক্টের গ্রুপ আছে। তো প্রথম যেই গ্রুপটা আছে এই গ্রুপে প্রত্যেকটা অবজেক্ট একটা সঙ্গে কানেক্টেড আছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, অর্থাৎ ডিস্টেন্সগুলো রিডিউস করে একটার সঙ্গে কানেক্টেড আছে। এবং এখানে যেই অবজেক্টগুলো আছে সেকেন্ড গ্রুপ অফ অবজেক্টের প্রতিটি অবজেক্ট একটার সঙ্গে ডিসকানেক্টেড, তাদের মধ্যে ডিস্টেন্স আছে, অর্থাৎ তারা কানেক্টেড নেই। তো দুইটি অবজেক্টের গ্রুপ অফ অবজেক্টের উপর যদি আমি ইউনিয়ন টুলটা অ্যাপ্লাই করি, সাপোজ এখান থেকে আমি ক্রমান্বয়ে অবজেক্টগুলো সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করে দিচ্ছি, এটা একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে গেল। দেন আমরা যদি এই অবজেক্টের উপরেও এই তিনটি গ্রুপ অফ অবজেক্টের উপরেও যদি আমি ইউনিয়ন টুলটা অ্যাপ্লাই করি, আমি টুলটা সিলেক্ট করে ক্রমান্বয়ে অবজেক্টগুলো সিলেক্ট করে ইন্টারফেস করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি অবজেক্টও একটি গ্রুপ আকারে কাজ করছে, অর্থাৎ তিনটি অবজেক্ট একটি অবজেক্টের মতো বিহেভিয়ার করছে। তো এটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কিছু সেপারেট অবজেক্টগুলোকে মুভ করানোর ট্রাই করি, তো মুভ করানোর সময় যেন তাদের মধ্যে যে ডিস্টেন্স, কোঅর্ডিনেট, পজিশন এগুলো যেন চেঞ্জ না হয়ে যায়, তখন আমরা এখান থেকে ইউনিয়ন করে নিতে পারি। বাট মুভ করানোর পর যদি আবার এগুলোকে আমার সেপারেট করার প্রয়োজন হয়, এগুলোকে যদি আমি আবার আলাদা করতে চাই, তাহলে আমরা যে কাজটি করতে হবে, এখানে সেপারেট যে টুলসটি আছে সেটি ইউজ করতে হবে। অনেকে আমরা এক্সপ্লোর টুলটা অ্যাপ্লাই করার ট্রাই করতে পারি। সাপোজ আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি এক্সপ্লোর অ্যাপ্লাই করতে চাই, আমি EXPL লিখে যদি ইন্টারফেস করি, এক্সপ্লোর টুলটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই টুলসটা এক্সপ্লোর অ্যাপ্লাই করার ফলে যেটি হয়েছে, আমরা যদি একটু অবজার্ভ করি, আমাদের ফেজগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ফেজ এখানে আলাদা হয়ে গেছে। আমরা একটা ফেজকে আলাদা করে ফেলেছি এখানে এক্সপ্লোর টুলটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এমনটি তো আসলে আমাদের করার উদ্দেশ্য ছিল না। তো এই এক্সপ্লোর টুলটা আসলে এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি।
এখন আমাদের একটা ইউনিয়ন অবস্থায় আছে, আমরা যদি এটাকে সেপারেট করতে চাই তাহলে আমরা এখান থেকে সেপারেট টুলটা সিলেক্ট করে এই তিনটে অবজেক্টের যে কোনো একটি অবজেক্টের উপর সিলেক্ট করে জাস্ট এন্টারফেস করে দিব। ডাবল এন্টারফেস করলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টগুলো কিন্তু আবার সেপারেট হয়ে গেছে। বাট আমরা যেই অবজেক্টগুলো কানেক্টেড ছিল সেটার উপর যদি আমরা সেপারেট টুলটা অ্যাপ্লাই করতে চাই, এই সেপারেট টুলটা সিলেক্ট করে আমরা অবজেক্ট সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করে দিচ্ছি, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টগুলো কিন্তু আসলে সেপারেট হচ্ছে না। তিনটি অবজেক্ট জাস্ট একটি অবজেক্ট সিঙ্গেল অবজেক্টের মতো বিহেভিয়ার করছে, কারণ এই অবজেক্টগুলো আমাদের কানেক্টেড ছিল। অর্থাৎ কানেক্টেড করা কোনো অবজেক্টকে যদি আমরা একবার ইউনিয়ন করে ফেলি তাহলে সেটাকে আমরা আবার সেপারেট করতে পারবো না। বাট অবজেক্টগুলো যদি ডিসকানেক্টেড থাকে তাহলে আমরা সেগুলোকে সেপারেট করতে পারবো, এবং অবশ্যই এদেরকে এক্সপ্লোর যদি করি তাহলে প্রত্যেকটা ফেজই আলাদা হয়ে যাবে, যেটি আমাদের উদ্দেশ্য না। তো এই ছিল আমাদের ইউনিয়ন এবং সেপারেটের প্রসেস সম্পর্কে আলোচনা। আশা করছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।